হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তো রান্না করে দেখাবো ফুলকপি ভাজি। কারণ এখন তো শীতকাল, ফুলকপিটা রান্না করলেও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। আজকে আমি ফুলকপির সাথে গাজর, আলু আর ফুলকপি দিয়ে ভাজি করে দেখাবো। দেখেন আমি ফুলকপিটাকে কি সুন্দর টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটাকে একটু ছোট ছোট সাইজে টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। এই কারণে পেঁয়াজটাকে একটু বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবার এটার সাথে ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, কারণ হলুদটা একটু পরিমাণে কম দিবেন, কারণ ভাজির মধ্যে হলুদটা বেশি দিলে গন্ধ গন্ধ আসে। এরপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ জিরের গুঁড়া, কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এখন দিয়ে দিলাম ফুলকপিটা, দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। কারণ এই ফুলকপি ভাজিটা ঢেকে ভাজি করা যাবে না, তাহলে পানি চলে আসবে। এখন তো ফুলকপির সিজন, কারণ ফুলকপিতে এখন পানি থাকে। এটাকে একটু এই ফুলকপিটাকে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ এই ফুলকপিটা লাল লাল হলে খেতে ভালো লাগে। দেখেন আমার ফুলকপিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই ফুলকপিটা শীতকালে রুটির সাথে সকালবেলা খেতেও ভালো লাগে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম।